আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু অফিসিয়াল ইউটিউব চ্যানেল। বিদায় জানাচ্ছি শরীয়তপুর শহরকে। আজকে হচ্ছে ঈদের কয়দিন, শনিবার ঈদ গেছে, শনি রবি সোম মঙ্গল বুধ, আজকে ঈদের চতুর্থ দিন। এখন চলে যাচ্ছি ঢাকা, কর্মজীবনে ফিরে যাচ্ছি। যদিও আরেকদিন হাতে ছুটি আছে, আজকে যাই আর রেস্ট নিব। বিদায় নিচ্ছি শরীয়তপুর সিটি শহর থেকে। যতই চেষ্টা করি যে হেলমেট পরে কথা বললে হর্ন দিব না, তো ওই সময় হর্ন দিতেই হয়। তো বেশি রাফ চালাবো না, হালকা পাতলা চালাবো, আস্তে আস্তে চালাবো, কারণ তাড়াহুড়ো নেই। যাওয়ার কথা ছিল সকালেই, বাট সকালে যাওয়া তো লাভ নাই, যেহেতু রোদ অনেক। আর হচ্ছে ঈদের পরের দিন থেকে যে ওয়েদার, সিদ্ধ হয়ে যাওয়ার মতো ওয়েদারের কথা নাই বললাম। তো চলে আসছি আমাদের শরীয়তপুর বাস টার্মিনাল। এখান থেকে ঢাকার বাস ছাড়ে বা যে কোনো জায়গার বাস এখান থেকে ছাড়ে। আমাদের এখান থেকে মাদারীপুর, ফরিদপুর, সব জায়গার বাস এখান থেকে ছাড়ে। তো আমাদের শরীয়তপুর ঢাকা থেকে যাওয়ার একমাত্র বাস হচ্ছে শরীয়তপুর এক্সপ্রেস। সুন্দর, শরীয়তপুর সুপার এক্সপ্রেস নয়, সুপার বাসটা ভালো। তো বাস স্ট্যান্ড পার হয়ে দেন ফুয়েল নিব, ফুয়েল নিয়ে আবার দেখা হচ্ছে আপনাদের সাথে। এই টাকাটা এখানে নিলাম হচ্ছে ডিরেক্ট, আর কোনো জায়গায় থামবো না, পদ্মা সেতুর টোল দিব। এখানে আবার ঝামেলা হয়, সেই কারণে 100 টাকা এখান থেকে আগেই ভাঁজ করে রাখছি। 100 টাকা আগেই ভাঁজ করে রাখছি, তো দিব, দিয়ে দেন বের হয়ে যাব। তো সব কিছু ঠিকঠাক, ব্যাকপ্যাকগুলো এখন যাওয়া যাক। আর কাজ নেই, তেল যদিও আছে, বাট ঢাকা যাইয়া মোটামুটি শেষ পর্যায়ে থাকবে। আবার এলাকায় একটু ঘুরলে বুঝলে তখন আবার ফুয়েল লাগবে, আবার পাম্পে আসা লাগবে। সেই ক্ষেত্রে একটু ভরে নিলাম, যেহেতু যাচ্ছি, রিস্ক নেওয়ার দরকার নাই, সেই জন্য নিয়ে নিলাম। সো এখন আর এখানে বলার মতো কিছু নাই। সামনে একটু ভাঙা রাস্তা আছে, আর হচ্ছে শরীয়তপুর যে প্রেমতলার এখানে যে ব্রিজটা ছিল একটা, ওই নতুন ব্রিজ, মানে ভাঙা ব্রিজটা বাদ দিয়ে নতুন ব্রিজটা চালু করছে। সো ঈদের সময়, ঈদের দিন রাতে আসার সময় দেখছি, ওই সময় রাতে আর ভিডিও করি নাই যদিও। সো আজকে ভাবছি যাওয়ার সময় আপনাদের দেখাবো। শরীয়তপুর আস্তে আস্তে একটু উন্নত হয়ে যেতেছে। যেমন এই রাস্তাটা অনেক ছিল, ছোট ছিল আগে, এখন চওড়া হয়েছে। এরকম রাস্তা থাকলে ঢাকা যেতে বেশি সময় লাগে না আমাদের। তো বেশি রাস্তা বাকি নেই, যদিও কাজিরহাটের আগ পর্যন্ত রাস্তা তেমন একটা ভালো, মোটামুটি ঠিক হয়েছে। এরপরে আবার ভালো না, ওয়ান ওয়ে রাস্তা, সেই ক্ষেত্রে যাইতে একটু সময় লাগে। আসছি প্রেমতলা মোড়, আর সামনে যে ব্রিজটার কথা বলছি ওটা হচ্ছে কোড়াপাড়া ব্রিজ, রাইট? হ্যাঁ, কোড়াপাড়া ব্রিজ। সব জেলা উন্নত হইলেও শরীয়তপুর জেলা এখনও উন্নত হইতে পারলো না। বাই দ্য ওয়ে গাইস, আমার ইউটিউব চ্যানেলে আমি কিছু ভুলের কারণে আমার, মানে কী বলবো, বলতে পারতাছি না, যে আমার কিছু ভুলের কারণে আমার চ্যানেলটা ডাউন হয়ে গেছে। সবাই আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিয়েন, আর পারলে একটা কমেন্ট করে যান। কমেন্ট করলে একটু ভালো লাগবে, যে আমার ভিডিও রিচটা আসবে। এই হচ্ছে যাওয়ার, মানে ব্রিজটা ভাবছিলাম দেখাবো, বাট সবাই তো এদিক দিয়ে যাচ্ছে, তো আমিও এদিক দিয়েই যাই। দেখার দরকার নাই, বা নতুন ব্রিজ চালু হয়ে গেছে, দেখানোর মতো কিছু নেই এখনও, মানে পুরো কাজ ওকে হয়নি। ঈদ উপলক্ষে ছেড়ে দিয়েছে যাতে ঝামেলা না হয়। আর মূল বিষয় হচ্ছে এই রাস্তাটা দেখেন আপনারা, রাস্তার রেলিং খুইলা পড়তেছে, আর ওই রাস্তাটা ওই যে চালু হয়ে গেছে। কথা বলতে বলতে আমি আরেক বাইকের চলে যেতে ছিলাম। আর এই হচ্ছে একটু ভাঙা রাস্তা, আগে এইরকম রাস্তা ছিল, এই রাস্তাটা যাওয়া লাগতো। যদিও এর আগে আমার ভিডিওতে দেখাইছিলাম,
আমার চ্যানেলটা হয়ে গেছে এখন সব কিছু মিলে খিচুড়ি হয়ে গেছে, লন্ডভন্ড হয়ে গেছে এক কথায় বলতে গেলে। তো এখন আবার ব্যাক করতেছি, আর এই চ্যানেলে অন্য কোনো ভিডিও আসবে না এখন থেকে। মোটর ব্লগ, ট্রাভেল ব্লগ, আমার নিজের ব্লগ আসবে, আর আদারওয়াইজ অন্য কিছু আসবে না এই চ্যানেলে। এটাই এই একটা অবস্থা দেখেন। এই ডিভিতে যদি যাই আমি গাড়ি রানিংয়ে, আমার গাড়ি থাকবো আমি থাকুম, গাড়ি থাকবো আমি থাকুম না। ফাইনালি চলে আসছি পদ্মা সেতু টোল প্লাজার সামনে। এখন আসি ওই দিক দিয়ে ঘুরে আসলাম ব্রিজের নিচ দিয়া। তো আরেকটা সাইড আছে, ওই সাইডে আসি না, ওই সাইডটা ঘুরলা হয় অনেক, সেই ক্ষেত্রে আমরা এই ব্রিজের নিচে চলে আসি। আর এখন আমরা ব্রিজে টোল দিয়ে হাই কাম সারছে। ব্রিজে ঢোকার রাস্তা বন্ধ হিন্দা এই ঘুরেই দিব। কামটা হইলো কি, এখন তো আইসা লাভ হইল না, তো একটু বেশি গুল্লা হইলো, ফা গুল্লা খাইলাম। এখন কি বলবো, এখানে বেশি গুল্লা না, যদিও আইসা পড়ছি। আচ্ছা, এই তো চলে আসছি পদ্মা সেতু টোল প্লাজা। ভুলে গেছিলাম, ওইখানে একটু মানে মিস্টেক হয়েছিল, আমি ভাবছি যে অনেক দূর ঘুরে আসতে হবে, এখন দেখি না আমরা চলে আসছি। এটা ভালো হয়েছে, রাস্তা বন্ধ করে দিছে রিক্সা গাড়ির জন্য, কারণ অটোওয়ালা রিক্সাওয়ালা মামা ওদের কথা আর কী কমবো, ওদের কথা বললে তো আর লাভ নাই। এখন আমরা টোল দিব। এই যে দেখেন কি সুবিধাটা হয়েছে আমার, আমি যে এখন এখান থেকে টাকাটা নিব, দেন দিব, চলে যাব। আমার মানি ব্যাগ রাখারও প্যারা নাই, যে মানি ব্যাগ রাখবো এসে একদম কোনো প্যারা নাই, রিল্যাক্স, হেভি রিল্যাক্স। বাহ, 2টা টোল প্লাজা চালু হয়েছে, সুন্দর। স্লিপটা নিব, দেন চলে যাব। শেষ, সুন্দর না? এখন আমার পিছে কটা বাইক টাইক আছে, তারা সবাই দাঁড়ায় থাকতো টোল দেওয়ার জন্য। দেন আমি মানি ব্যাগ ভরতাম, টাকা রাখতাম, এই মানে সব কিছু মিলে একটা ডাইরে চাইলে খিচুড়ি হয়ে যেত গা। পিছের থেকে মানুষ দাঁড়া থাকলে আমার কেমন বিরক্ত লাগে। তো আমার যখন এই বাইকটা সিডিএটা ডিস্টার্ব দেয়, তখন ঢাকার ভিতরে যখন রাইড করি আমি, ওই সময় বাইকটায় সেলফি স্টার্ট নিত না, তখন আমি বাইক বন্ধ করতাম না, কারণ বন্ধ করলে হুট করে ছাইড়া দিলে মানুষ পিছের থেকে না কেমন টাকা থাকতো, চালাই না কে তাই এই চিন্তা ভাবনা এলে বন্ধ করতাম না। তো আমার বিরক্ত লাগে পিছের থেকে মানুষ যখন দাঁড়া থাকবে বা হরন দিবে, এগুলো ভাল লাগে না। সো এই কারণে আমি টোলের টাকাগুলা সমপরিমাণ যেই টোলের টাকা লাগে সেটা আমি আমার হাতের কাছে বা ট্যাঙ্কির এখানে রেখে দিই, দেন আমি দিয়ে চলে যাই। সো এই হচ্ছে পদ্মা সেতুর ভিউ আজকের ঈদের পরে। সুন্দর লাগতেছে, যদিও মারতে ভালো লাগতেছে এই পুরো ওয়েদারটা। জানি না ক্যামেরায় আপনাদের কীরকম দেখা যাচ্ছে আর কীরকম ভিউ এনজয় করতেছেন আপনারা। আমার থেকে ভালো লাগতেছে, কিন্তু গ্রামের বাড়িতে যাইতেও ভাল লাগে, আইতেও ভাল লাগে, আর থাকতে ভাল লাগে না, কারণ হচ্ছে আমার ভাই বেড়াদার বন্ধুবান্ধব সব ঢাকাতে, তো সেই কারণে আমার ঢাকাই ভাল লাগে। তো আজকে ভিডিওটা অনেক লং হয়ে গেছে, জানি না ভিডিওটা কন্টিনিউ করব কি না। আর ভিডিওটা কন্টিনিউ করা হবে না, কারণ আর বক করে লাভ নাই। আর পরবর্তীতে দেখা হবে আপনাদের সাথে এই বাইক রিলেটেড টেকনোলজি আর কি, বাইকের প্রবলেম, খুঁটিনাটি এইসব নিয়ে ভিডিও হবে। আশা করি এই ভিডিওগুলো আসবে আমাদের এই মোটর রাইডার রবি ফেসবুক পেজ, ইভেন ইউটিউব চ্যানেলে। সো আশা করি সবাই দেখবেন, ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে ফেলবেন। তো
আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আপনাদের সাথে পরবর্তী কোনো দিন, পরবর্তী কোনো ভিডিওতে।